আমরা হচ্ছে এখন 11:30 বাজে স্ন্যাক খাচ্ছি। আর সবাই শরবতের জন্য দোয়া করবেন। উনি হচ্ছে ইতালি যাচ্ছে। ফাইনালি হচ্ছে আমরা উঠে গেছি টাওয়ারের উপরে। এই যে সব হচ্ছে নেমে এখন হচ্ছে বিকাল করতেছে। অলরেডি মাছগুলো পাইছে। এই যে হচ্ছে আমরা পেয়ে গেছি। সো আমাদের হচ্ছে আজকে ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের ফার্স্ট ডে। এখন হচ্ছে আমরা উঠলাম সকাল 8টা বাজে। এখন হচ্ছে ব্রেকফাস্ট করব আর আপনাদেরকে এখন ছোট্ট একটা বাইরে ভিউ দেখাবো। তো এই হচ্ছে আমাদের বারান্দা আর এই হচ্ছে ভিউ। সকাল 6টা থেকে হচ্ছে এটা চলা শুরু হয়েছে। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের হচ্ছে ফার্স্ট গন্তব্য কোথায় সেটা এখন বলবো না, আপনারা গেলে বুঝবেন। সো ব্রেকফাস্ট কি কি খাচ্ছি, কি কি করছি সবকিছুই কভার করব ইনশাআল্লাহ আজকের এই ব্লগে। সো ব্রেকফাস্ট হচ্ছে আমাদের পরোটা। সো আমাদের হচ্ছে পরোটা, হ্যাঁ না, আমাদের হচ্ছে ডিম, এরপরে চিকেন, এরপর হচ্ছে ডাল, এরপর হচ্ছে ভাজি, আলু ভাজি। হচ্ছে 8:30 হচ্ছে ওনাদের ব্রেকফাস্ট ক্লোজ হয়। আমরা এখন ব্রেকফাস্ট করবো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা খেতে খেতে এই যে প্রাকৃতিক দৃশ্যটা হচ্ছে আমরা উপভোগ করতেছি। তো এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং এবং ভালো লাগার জায়গা। স্যার আমরা খাওয়া দাওয়া করবো। সো আপনাদের সাথে দেখা হবে খাওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। তো এটা আমরা যেতেই দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট শেষ, এখন হচ্ছে আমরা জুস খাবো। এটা হচ্ছে ড্রাগন জুস। তো দেখেন তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটা কি দারুণ লাগছে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে শিপের একদম উপরে আসছি। আর আমার পিছনে হচ্ছে সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র, আর এটা হচ্ছে পাইলট রুম। হচ্ছে ডে টাইমের ভিউ। আমরা আছি MB শের খান 2.0-তে। আর এটা হচ্ছে এই যে সুইমিং পুল, এটা বাচ্চাদের জন্য ছোট একদমই। আর এখানে একটা রোড ম্যাপ আছে পুরা সুন্দরবনের। আমরা হচ্ছে জেলখানা ঘাট থেকে আমরা আন্দারমানিক যাব এখন। দেখুন শিপের পিছনে এই ট্রলারটাকে বেঁধে নিয়ে যাচ্ছে, কারণ আমরা যে স্পটগুলোতে যাব সেগুলোতে সরাসরি শিপ যাবে না, তখন হচ্ছে আমাদেরকে ট্রলারে উঠিয়ে সেই স্পটগুলোতে হচ্ছে নিয়ে যাবে। তো এই বিষয়টা খুবই দারুণ লাগছে। আর এখানে হচ্ছে বসার জন্য এই যে চেয়ারগুলো দেওয়া হয়েছে। তো এখানে শুয়ে শুয়ে এরকম দারুণ দারুণ কিছু ভিউ এনজয় করতে করতে হচ্ছে আমরা এখন যাব। জাস্ট ভিউটা দেখেন। সো গতকাল রাতে হচ্ছে আমরা এখানে প্রায় 2টার দিকে হচ্ছে পৌঁছাই জেলখানা ঘাট থেকে হচ্ছে ওনারা আমাদেরকে ট্রলার দিয়ে রিসিভ করে। সো রিসিভ করার পর আসলাম রুমে। আসার পর হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে অলমোস্ট 3টা, 3:30, 4টার দিকে মধ্যে আমরা ঘুমাইছিলাম। তো ঘুমানোর পর হচ্ছে আমরা সকাল 8টা বাজেই উঠে যাই ওনারা মাইকে যখন অ্যানাউন্সমেন্ট করে। সো ওনাদের হচ্ছে ব্রেকফাস্টের শেষ সময় হচ্ছে 8:30 পর্যন্ত। সো এর আগে হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করে নিই এখন। সো আজকে হচ্ছে আমরা যেই জায়গায় যাবো ওখানে যেতে যেতে অলমোস্ট দুপুর হয়ে যাবে। ওনারা বললো যে লাঞ্চের আগে অথবা লাঞ্চের পরে আমরা হচ্ছে সেই জায়গায় পৌঁছাবো, এই আর কি বিষয়। আর এখানে সুন্দরবনে 5টার পরে ট্যুরিস্টের যে স্পটগুলো আছে সেগুলো হচ্ছে ভিজিট করা নিষেধ আর কি। সো 5টার আগে আমাদেরকে হচ্ছে ভিজিট করে কভার করতে হবে। আর এই শিপের মজাটাই আসলে চলতি পথেই মজা, যেতে যেতে আমাদের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে হবে। তারপরে ভাবছি একটু ঘুমাবো, চিন্তা করতেছি ঘুমাইলে আবার
যে দৃশ্যগুলোতে যদি মিস করে ফেলি সেই জন্য ঘুমানো যাবে না ভাই। 5টা পর্যন্ত আমাদেরকে অবশ্যই মানে যতটুকু ডে টাইমের আলো থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমাবো না, এই দৃশ্যগুলো এনজয় করবো। প্রয়োজন হলে আমরা রাতে ঘুমাবো, সো এই আর কি। সো আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো সেগুলো তুলে ধরার জন্য। আর সুন্দরবনে যে যে জায়গাগুলো আমরা যাচ্ছি, সুন্দর একটা ট্যুর গাইড আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের টোটাল কত কী খরচ হয়েছে এবং কি কি বিষয় আপনাদের এখানে মানে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্সগুলো মূলত আপনাদেরকে তুলে ধরবো, যেন আপনারা যেন এখানে আসলে সেই বিষয়গুলো যেন আপনারা এনজয় করতে পারেন। দেখেন তাপ বিদ্যুৎ কেন্দ্র আরও ক্লোজলি আমরা একদমই সাইড দিয়ে যাচ্ছি। কি বিশাল একটা এরিয়া, খুবই চমৎকার লাগছে নদীর পাশে। এটা আমি নিজের রোজের জন্য কিছু দেখতেছি না, আপনারা দেখতেছেন কেন জানি না। সো এখন হচ্ছে আমরা আপার ডেকে আছি, মানে 2nd ফ্লোর আর কি। আর এখান থেকে ভিউ। সো এখন আমরা বসে আছি হচ্ছে আপার ডেকে আমাদের বড় ভাইদের সাথে। রোল ক্যামেরা অ্যাকশন। সো আমাদের এই শিপটা ঘন্টায় 7 কিলোমিটার যাচ্ছে, খুবই স্লো। কয়েক বছর লেগে যাবে আমাদের হচ্ছে ডেস্টিনেশনে যেতে। সো দেখা যাক, আল্লাহ ভরসা, যতটুকু যাওয়া সম্ভব। আপার ডেকের ফুল যেই 2nd ফ্লোর আর কি, এগুলো সবগুলো রুম আর রুম। আর আমরা যে 1st ফ্লোর বা মেইন ডেক যেটা বলে আর কি, সেটা তো হচ্ছে অর্ধেক হচ্ছে রুম আর অর্ধেক হচ্ছে আপনার রেস্টুরেন্ট। এই যে আমাদের বড় ভাই চলে আসছে দীর্ঘ কয়েক বছর পরে। সো সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে মাছ ধরার যে জালগুলা বসানো হয়েছে, এই যে ছোট ছোট নৌকা দিয়ে যে অনেকে বসিও বাইতেছে দেখেন। তো খুবই সুন্দর দৃশ্য। এবং এই যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে গ্যাস আর কি, গ্যাস উৎপাদন হয়। আমরা যে সিলিন্ডার গ্যাস ইউজ করি না, এখান থেকে মূলত এগুলা উৎপাদন হয় আর কি, আমি যতটুকু জানি, বাট আমি শিওর না, একজন বললো এখানকার। তো আমাদের হচ্ছে যে ডেস্টিনেশন যে স্পট আজকে আমরা যাবো, ওইখানে যেতে যেতে অলমোস্ট আমাদের লাঞ্চের সময় হবে। তো এখন আমরা কিছুক্ষণ রেস্ট করব, দেন পরে দেখাবো আপনাদের সাথে। এই যে আমি ভিডিও অন করার সাথে সাথে দেখেন কি অভিনয়। দেখেন এই যে খুদাই ক্যামেরা অফ করলাম, মোবাইল টিপবে সবাই। ঠিক আছে, আমরা একটু রেস্ট করি। যদি ঘুম চলে আসে দর্শক, আমাদের কোনো দোষ নাই, দেখা হবে নতুন ভিডিওতে তখন। তো অনেকক্ষণ রেস্ট করলাম, অলমোস্ট 11টা 30 বেজে গেছে। একটু ঘুম দিছি, ঘুম থেকে উঠে দেখি 11টা 30 এবং মাইকে অ্যানাউন্স করতেছে যে স্ন্যাক দিছে আমাদেরকে হচ্ছে ডাইনিংয়ে যাওয়ার জন্য। তো গিয়ে দেখি কি দিছে আমাদেরকে। আর দেখেন আমরা কিন্তু এখন মোটামুটি নদীর একদম মাঝখানের সাইডে চলে আসছি। পার কিন্তু এখন অনেক দূরে, আর কিন্তু পাড়ের কাছাকাছি ছিলাম এখন, কিন্তু আমরা অনেক দূরে চলে আসছি। স্ন্যাক হচ্ছে সিঙ্গারা, আমার নিয়ে দেন ভাই। ওকে, আর একটা কমলা নিয়ে দেন আমাদের। ওকে, তো এখানে আমরা নাস্তা করতেছি আর এখানে ভিউটা যাচ্ছে দেখেন। তো আমরা হচ্ছে এখন 11টা 30 বাজে স্ন্যাক খাচ্ছি, সিঙ্গারা আর হচ্ছে মালটা, আর এখানে হচ্ছে আছে অল টাইম। আর পিছনে জাস্ট ভিউটা দেখুন, এখন সুন্দরবনের আসল বাইকটা আমরা পাচ্ছি। তো এখন আমাদের হচ্ছে ফার্স্ট স্পট হচ্ছে আন্দারমানিক। আর দেখেন যেতে যেতে কিন্তু আমরা সুন্দরবনের যে একটা বাইক, সেটা কিন্তু আমরা পাচ্ছি। আর একটা দারুণ লাগতেছে ভাই। তো সেখানে যেতে যেতে অলমোস্ট আমাদের হচ্ছে দুপুর হয়ে যাবে, হয়তো লাঞ্চের আগে আমাদেরকে ওইখানে নিতে পারে, আর নাহলে লাঞ্চের পরে আমাদেরকে হয়তো নিতে পারে আর কি। সো ওইটা একটা জনপ্রিয় জায়গা, সুন্দরবন যারা আসে মাস্ট তারা ওইখানে যায়। সো আমাদের যেহেতু প্রথমবার, আমাদের একটু এক্সাইটমেন্ট তো হওয়ার কথাই। অনেকতেছি আমি সুন্দরবনে এসে এই শিপে বসে এরকম লাল চা খাচ্ছি, আর পিছনে সুন্দরবনের ভাইব, ফিলিংসটা আসলে অন্যরকম। আর শখ ভাই রুমে ঘুমাইতেছে, কিন্তু সব মজা মিস করতেছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত সুন্দর সুন্দর দৃশ্য মিস করে ফেলছেন। কষ্ট করে একটা লই আইলাম। এইটা কাল লই আইতাই জান্নাতি ফল রেট নাই তো, সিঙ্গার আছে, কলিজুম ভাই তারপরে দেখুন এটা ঢেউটা একটু দেখুন, এই কি জোরে যাইতেছে। আমাদের এটা মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে। আমাদের হচ্ছে এই যে রুমটা একদম সামনের সাইডে, না আমাদের সামনে আর কোনো রুম নাই। স্পিড আছে। হ্যাঁ, এটা অনেক ভালো স্পিড। এটা মালবাহী তো। সো এখন হচ্ছে ভিডিও এডিট করতে বসছি, আর যে দৃশ্য দেখতে দেখতে সোহাগ ভাই ফাইনালি কয়েক বছর পরে আসছে, এসে উনি খাচ্ছে। আমি আর মিজান অলরেডি খাওয়া দাওয়া শেষ। সো আপনাদেরকে দেখেন, আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমরা দ্রুত ভিডিও এডিট করতেছি। আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, এটা বড্ড অন্যায়। মাইকে অ্যানাউন্সমেন্ট করতেছে আমরা 30 মিনিটের মধ্যে আন্দারমানিকে হচ্ছে পৌঁছে যাব। এবং এই যে সুন্দরবনের কিন্তু ভিউটা কিন্তু শুরু হয়ে গেছে। জাস্ট দেখেন ভিডিও এডিট করতেছি আর সামনে ভিউ, অন্যরকম একটা ফিলিং। আহারে তাহারে। এখন হচ্ছে আমরা আন্দারমানিকে নামবো। নাকি অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমাদেরকে রেডি হইতে হবে। আর হচ্ছে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক, সবাই পড়তে হবে। আসতেছি ভাই, আসতেছি, বাধ্যতামূলক পড়তে হবে, কিছু করার নাই। তারপর জানলেও পড়তে হবে, না জানলেও পড়তে হবে। লাইফ জ্যাকেট পরার পরে একটা অন্যরকম আসতেছে। ওকে, সো আমরা এখন হচ্ছে আন্দারমানিকে যাব আর ট্রাই করবো আপনাদেরকে ড্রোন শট দেখানোর জন্য। আমরা এখন হচ্ছে ট্রলারে উঠবো। ট্রলারে উঠে আমরা আন্দারমানিকে যাব। এই যে আমরা এই ট্রলারে করে হচ্ছে যাব। আমরা হচ্ছে ওয়েট করতেছি, কাছাকাছি আসলে হচ্ছে আমাদের হবে। সো সবাই অলরেডি হচ্ছে উঠা শুরু করে দিয়েছে। আমাদের এই শিপে প্রায় 57 জনের মতো। সিকিউরিটির জন্য আঙ্কেলে আমাদেরকে সিকিউরিটি দিবে। কত বছর আছেন আঙ্কেল এখানে? আমাদের চাকরি চলতেছে 39 বছর। 39 বছর, মাশাআল্লাহ, অনেকদিন। আঙ্কেল আমরা বাঘটাক দেখবো ওইদিকে? এখন তো দেখা যাচ্ছে সুন্দরবনে টুরিস্টের সংখ্যা খুবই কম, কারণ এই মাসে কেউ আসে না। হ্যাঁ, আমাদের টাইম আছে আজকে আর কালকে, এরপর আর কোনো ট্যুরিস্ট ঢুকবে না। এখন ভাইকের চক্কর হয়তো দেখেও ফেলতে পারি, এবং দেখা যাচ্ছে যে প্রচুর হরিণ দেখবে, মানে কটকা পুষ্পা, তারপরে হলো কচিকালি, প্রচুর হরিণ দেখবে। আচ্ছা, যে সময় শীতকাল থাকে না, ঠান্ডা পানির সে সময় টুরিস্টটা হরিণ সংখ্যা কম থাকে। আমরা যে টাইমটা চাচ্ছি প্রচুর হরিণ দেখতে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আঙ্কেল বলতেছে এখন হচ্ছে টুরিস্টের সংখ্যা কম, আমরা হচ্ছে প্রচুর হরিণ দেখবো, এবং ভাগ্য ভালো হলে আমরা হচ্ছে বাঘও দেখতে পারি। তো দেখা যাক, কি যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা দেখবো। সো অলরেডি আমাদের হচ্ছে ট্রলার ফুল হয়ে গেছে। আই হোপ সবাই হচ্ছে জায়গা হবে। আমাদের হচ্ছে মিজান ভাই, সোহাগ ভাই হচ্ছে উঠে গেছেন। থ্যাংক ইউ দিলেন না দিদি, মোস্ট ওয়েলকাম। আমরা হচ্ছে চোরাপথ ইতালি যাচ্ছি। ও ভিডিওটাই বানাইতাম কইতাম। চোরাপথ ইতালি। আমাদের সাথে আমাদের আর সবাই সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন। গাড়ি দিয়ে ইতালি পৌঁছাবে। উনি হচ্ছে ইতালি যাচ্ছে ট্রলার পথে। আমাদেরকে গাড়ি দিয়ে ইতালি পৌঁছাবে। আমরা ইতালি নদী পথে যাচ্ছি। নদী পথে চলে যাব ইনশাআল্লাহ। নন এসি কষ্ট তো সো দোয়া করবেন, আমরা আছি ইতালিতে। সো আমরা হচ্ছে ট্রলার থেকে নেমে গেলাম। আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র। আমরা এখান দিয়ে সোজা যাব, যে হাতের ডান দিক দিয়ে ঢুকবো, বাম দিক থেকে বের হয়ে আসবো। এটা হচ্ছে গিয়ে প্রায় 1 কিলোমিটারের মতো। 1 কিলোমিটার হবে না, তারপরে হচ্ছে গিয়ে 1 কিলোমিটার। আমাদের ঘুরে আসতে সর্বোচ্চ গেলে 1 ঘন্টা সময় লাগবে। এখানে আমরা হচ্ছে গিয়ে দেখবো সুন্দরবনের সবচেয়ে বেশি সুন্দরী গাছ এবং অনেক পুরাতন সুন্দরী গাছ। সুন্দরবনের এক একটা স্পট এক এক ধরনের সুন্দর। এইখানে যেমন সুন্দরী গাছ দেখতেছি, আমরা অন্য কালকে যে স্পটগুলো যাব, এখানে এক এক রকমের সুন্দর। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে কি সুন্দরবনের সুন্দরী গাছ এখানে। তো আমরা হচ্ছে কি যাওয়ার সময় আমি প্রত্যেকটা গাছের সাথে পরিচয় করে দিতে যাবো। তো এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে দুঃখের বিষয় হচ্ছে ড্রোন আনছি, কিন্তু হচ্ছে ড্রোন এখানে ফ্লাই করা নিষেধ। সো এই জন্য আপনাদেরকে ড্রোন শট আমরা দেখাতে পারবো না।
সো এই এরিয়াটা মোটামুটি 1 কিলোমিটার মতো, আমাদের এখানে 1 ঘন্টার মতো সময় দিয়েছে। আমরা হচ্ছে 1 ঘন্টার মধ্যে পুরো জায়গাটা হচ্ছে কাভার করবো, অ্যান্ড আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব, কারণ ক্যামেরাতে পুরো দৃশ্যটা দেখানো পসিবল না। আর আমরা একদম সামনের দিকে, পিছনে সব আস্তে আস্তে আসতেছে। এই গাছের নাম হচ্ছে সইলা গাছ। এটা হচ্ছে গিয়ে খাওয়া যায়। সুন্দরবনের 2টা ফল বেশি খাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে সইলা এবং গোলপাতা, আর একটা হচ্ছে কেওড়া। কেওড়াটা হচ্ছে গিয়ে সিজনালি, এটাও সিজনালি। এটারও ফল খাওয়া যায়। এটার ফল এখন নাই, এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসে হয়, ঠিক আছে। এটার টেস্ট হচ্ছে গিয়ে টক টক। কেওড়া ফল যেমন হচ্ছে গিয়ে বেশি টক, এটা হচ্ছে অল্প টক। এটার ভিতরে ডালের মধ্যে দিয়ে খাওয়া যায়। আর সুন্দরবনের হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গোলপাতা গাছ, এই যে নারকেল গাছের মতো যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলপাতা গাছ। এখন প্রশ্ন আসতে পারে যে এটা গোলপাতা হইলো কেন, এটা তো পাতাটা লম্বা। এটার ফলটা হচ্ছে গোল, এটার ফলটা হচ্ছে গোল, একদম ফুটবল আকৃতির, কিন্তু প্রত্যেকটা ফল হচ্ছে কি একটা করে ছাড়ানো যায়। তালের শ্বাস যেমন হচ্ছে 3টা চোখ হয়, আর এর একটা ফল একটাই চোখ হয়, স্বাদ একই রকম। আমাদের হচ্ছে সবচেয়ে বড় গাইড হচ্ছে আমাদের মিজান ভাই। মিজান ভাই মোটামুটি সবকিছুই জানে, সো আমাদের হচ্ছে গাইড লাগবে না, মিজান ভাই আমাদেরকে চিনাবে। কি বলেন মিজান ভাই? এই দিন গুল পাতা বলছে না, এটা একটা এই দিন আমরা তাল খাই না, হ্যাঁ, তালের মতন এটার ভিতরে একটা শ্বাস আছে, বুঝছো? খাইতে খুবই ভালো, তালের মতন সেম। বুঝছি। আর ওই যে সইলা বলছে না, হ্যাঁ। এটা খুবই টক একটা ফল। খাওয়া যায় এমনি? খাওয়া যায়, হ্যাঁ। এই যে বড়ি গাছ, এই যে বড়ি গাছ, এই পেয়ারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে গেওয়া গাছ। সুন্দরবনের সবচেয়ে বিষাক্ত গাছ হচ্ছে এটা। এটা ভাঙার পরে এখানে একটা কষ আসবে, সাদা কষ। এই কষটা যদি আপনার চোখে যায় বা আপনার হাতের এখানে দিয়ে একটু জোরে ডলা দেওয়া হয়, এখানে সাথে সাথে ছিঁড়ে যাবে। এত সহজে পাতা ছেঁড়া যাবে না, খাইলে দিন দালাস মন চাইলে পাতা ছেঁড়া যাবে এই না। গাছটা চিনে রাখবেন, এই গাছটা থেকে দূরে থাকবেন। জাম আর গাছের আমাদের মতো। দরকারই নাই, যেটা গাছ আমরা দেখছি দরকারই নাই কোনো পাতা টান দেওয়ার, কারণ এখন গরমের সময় প্রত্যেকটা গাছেই পশু পাখি আর কি প্রাণী আছে। তা টান দিলেন একটা মাইজালিও যে কত বিষাক্ত সুন্দরবনে, যদি কামড় না খান আপনি বুঝবেন না। সামনে একটা সুন্দর ব্রিজ আছে। এখানে কয়েকটা ছবি তুলে দিবে ভাইয়া, বুঝছো? হুম? কয়েকটা ছবি ছবি তুলবেন? অবশ্যই, অফকোর্স। এটা মোটামুটি সব ভিডিওতে দেখছি যে এই জায়গাটা আমি প্রচুর দেখি। হ্যাঁ, আমরা একদম সবার পিছনে এখন, এখানে সূর্যের আলো ওইদিকে, আমাদের সামনে সবাই। দেখেন তো। সো দেখেন এই যে ব্রিজটা যখন অনেকজন হাঁটে তখন মনে হয় যে এটা একটু কাঁপে, ভালোই কাঁপে, ফিল করা যায়, খুবই দারুণ। আর চারদিকে দেখেন জঙ্গল আর জঙ্গল। এখনো পর্যন্ত আমরা কোনো প্রাণী দেখতে পাই নাই, তবে আমরা আমাদের শিপ থেকে কয়েকটা বান্দর দেখছিলাম যখন আমরা আসতেছিলাম, বাট এখানে কোনো প্রকার প্রাণী আমরা আসলে দেখতে পাই নাই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সবগুলো হচ্ছে আপনার কেওড়া গাছ। ভাই নিচে যে শিকড় এগুলা কি? ছোট ছোট শ্বাসমূল, এগুলা কি মানে গাছ উঠবে নাকি? এই যত গাছ আছে হ্যাঁ। সব গাছ হচ্ছে এর কারণে হচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারে। ও, এই পানি সুন্দরবন কিন্তু লবণ পানি। লবণ এই পানি। লবণ পানিটা মিষ্টি হচ্ছে এই শ্বাসমূল এই শিকড়ের জন্য না? এর নাম হচ্ছে এর নাম হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ। এর জন্য সুন্দরবনের নাম হচ্ছে ম্যানগ্রোভ বন। আচ্ছা। সো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ড্রোন ফ্লাই করব, ড্রোন দিয়ে সুন্দরবনের ভিউটা দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে ড্রোন টোটালি নিষেধ। ওনারা বলছে যে ড্রোন বের করলেই, মানে উড়ানো তো দূরের কথা, যদি বের করি তাইলে হচ্ছে ওনারা নিয়ে যাবে, এখানে যে সিকিউরিটি আছে উনি বলল। আর আমরা শিপও উড়াতে পারবো না, মানে শিপও নাকি উড়ানো যাবে না। তাও আমরা দেখা যাক শিপে যাই, শিপের যে মালিক আছে ওনার সাথে কথা বললে যদি পসিবল তাহলে আমরা ড্রোনটা ফ্লাই করে আপনাদেরকে ড্রোন শটগুলো দেখানোর চেষ্টা করব, কারণ এই ভিউগুলা আমি আমার মোবাইল দিয়ে আপনার কখনো দেখাতে পারবো না। বিশাল বিশাল এরিয়া নিয়ে হচ্ছে এই সুন্দরবনের সৌন্দর্যগুলা, সো এগুলো ড্রোন ভিউ ছাড়া এনজয় করা পসিবল না। এই যে আমাদের মিজান ভাই আসতেছে, উনি বলছে স্লো মোশন ভিডিও করো ভাইয়া, স্লো মোশন ভিডিও করো। এই তো আমাদের হিরো হ্যাঁ মডেল হ্যাঁ, মাছ। ও ভাই, আপনারা কি কমন জিনিস খাওয়ান যা সবসময় আমরা খাই? আনকমন জিনিস খাওয়াবেন, এই সুন্দরবনের জিনিস। হ্যাঁ
সে তো অবশ্যই খাওয়াই। সুন্দরবনের ট্যাঙ্ক আর সুন্দরবনের প্রথম কিন্তু আমরা সুন্দরবনের ব্যাঙ, সুন্দরবনের কুমির, বাঘ এগুলা খাওয়াইতে পারেন আমাদেরকে। এই যে এটা হচ্ছে সুন্দরী গাছ। আমরা কই আছি সোহাগ ভাই? এখন আমরা নেটওয়ার্কের বাইরে আছি। বাইরে। এটা হচ্ছে এনজয়, network কোনো free কল নাই, কোনো মেসেজ নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো যন্ত্রণা একদম No pain, ফ্রি। ফ্রি। আপনাদেরকে আমরা হাতের ড্রোন শট দেখাচ্ছি। এখানে যাদের ড্রোন ফ্লাই নিষেধ। সোহাগ ভাই বলতেছে এখানে নাকি বাঘ এসে প্রস্রাব করে। গাছ দেখা যাচ্ছে, গাছের নাম হচ্ছে আপনার বলা গাছ। এই যে এইটা হচ্ছে টাওয়ার, সেখানে উঠবো। প্রচুর রোদে হচ্ছে অবস্থা খারাপ। আর এখানে একটা আম গাছ আছে, এই যে খুব সুন্দর আম ধরছে। এটা মেবি রূপালী আম। ফাইনালি হচ্ছে আমরা উঠে গেছি টাওয়ারের উপরে। আর এখান থেকে দেখেন, না বের করলে নিয়ে যাবে। তো দেখেন আমাদের ভিটাটা দেখা যাচ্ছে, ভিউটা দেখা যায় এখান থেকে। ওই যে আমাদের সব মাশাআল্লাহ, কোনো কথা নাই। আল্লাহর সৌন্দর্য অতুলনীয়। দেখুন এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। তুলবেন আমার? আর ওই যে আমাদের শিপ। সো এখানে এত গরম যে আমার মোবাইল হচ্ছে বারবার ওয়ার্নিং দিচ্ছে। এখন হচ্ছে কভার খুলে ফেললাম, মোটামুটি এখন ঠান্ডা হয়েছে, ভিডিও করতে পারতেছি। S23 আলট্রা সমস্যা হচ্ছে এটা বডি স্টিল বডি, তো যার কারণে হচ্ছে আপনার এটা অনেক হিট হয়ে যায়। একটা ভাইয়া, একটার বেশি দিব না। এটা কি ভাই? সো এখানে এই যে 4টা হরিণ আছে এখানে, এই যে। সো আমাদের এখানে লেট হয়ে গেছে। আজকে যেহেতু কোথাও যাবে না, এখানে আমাদেরকে আরেকটু সময় দেওয়া যেত। সো ওনারা বারবার তাড়াহুড়া করতেছে। এই যে হরিণ, এই যে। তো আমরা হচ্ছে আন্দারমানিক এই ইকো ট্যুরিজম থেকে আমরা হচ্ছে চলে যাচ্ছি। এখন আমরা সরাসরি হচ্ছে শিপে চলে যাব। এখন হচ্ছে আমরা ট্রলারে উঠে গেছি, এখন হচ্ছে শিপের দিকে চলে যাব। আমরা হচ্ছে আমাদের শিপের কাছে চলে আসছি। এই জন্য থাকে সো এখন হচ্ছে লাঞ্চের টাইম। সো আমরা সিরিয়াল দাঁড়াইছি, লম্বা সিরিয়াল। তো হচ্ছে আলু ভর্তা, এরপর হচ্ছে কদু, লাউ চিংড়ি, কোরাল ফিশ, চিকেন। আমাকে একটু জল দিয়েন। ওকে, এটা ওকে। সো আমরা হচ্ছে এই সুন্দরবনের ভিউ দেখতে দেখতে খাবো। এই ভিউ, এই খাবার। মিজান ভাই কেমন লাগতেছে? শর্ট ভাই? সো প্রত্যেকে এক্সাইটেড। সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এই ভিউ দেখতে দেখতে। সো কি নিয়েছে আপনাদেরকে দেখ। এটা হচ্ছে কোরাল ফিশ, এরপর হচ্ছে চিকেন, সাথে হচ্ছে আপনার টমেটো, পটল, এরপর হচ্ছে আলু ভর্তা, এরপর হচ্ছে আপনার লাউ চিংড়ি রান্না করছে, সালাদ, ভাত। সো খাওয়া দাওয়া শেষে আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে খাবার। সো এখন হচ্ছে আমাদের শিপ অলরেডি ছেড়ে দিয়েছে, আন্দারমানিক থেকে অলরেডি হচ্ছে ছেড়ে দিয়েছে শিপ। এখন হচ্ছে আমরা কটকা যাব, আর কটকা যেতে যেতে অলমোস্ট 6 ঘন্টা সময় লাগবে, মানে রাত হচ্ছে 10টা বেজে যাবে। রাতে আমরা ওইখানে থাকবো, সকালে হচ্ছে আমরা ওইখানে হচ্ছে ঘুরবো আর কি। আর এখন হচ্ছে নদীতে আছে, এটা হচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছে আর কি। ওটা বলতো সি বিচ, কটকা হচ্ছে সি বিচ একটা। তো যে রাত হবে কালকে হচ্ছে আমরা সেখানে ঘুরবো আর কি। হয়তো আপনারা সেটা সেকেন্ড পার্টে আমাদের হচ্ছে দেখতে পাবেন। তো খাওয়া দাওয়া শেষ করি। আমাদের হচ্ছে ডেজার্ট আইটেমে দিচ্ছে সানা মিষ্টি। আমিও যদি খাই না, মিজান ভাইও খায় না, বাট মিজান ভাই বলতেছে ভালো হয়েছে। মিজান ভাই বলছে ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, আমি ট্রাই করবো। ভালো। তো এই যে খাচ্ছি আর এই যে ভিউ দেখছি। আমরা কিন্তু টোটালি হচ্ছে নেটওয়ার্কের বাইরে। এখানে হচ্ছে নেটওয়ার্ক নাই। এখানে ভাগ্য ভালো যে এখানে স্টারলিংকের ওয়াইফাই আছে, মোটামুটি চলে, খারাপ না। আর আমরা কিন্তু এখন হচ্ছে যাচ্ছি।
ঢাকা যেতে যেতে আমরা আসলে অনেক কিছুই দেখবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের হচ্ছে মিজান ভাই, উনি বান্দর দেখছে, উনি হচ্ছে ডলফিন দেখছে, কিন্তু আমি আর সোহাগ ভাই শুধু বান্দর দেখছি, কিন্তু আর কিছু দেখতে পারি না এবং ভিডিও ফুটেজও নিতে পারি নাই। তো খাওয়া দাওয়ার পর ফ্রেশ হলাম, নামাজ পড়ে এখন হচ্ছে বসে আছি। তো আসলে আমার খুবই ঠান্ডা লেগে গেছে, গলা এবং সর্দি লেগেই গেছে। এখানে আসলে ওয়েদারটা খুবই ঠান্ডা, দিনের বেলা রোদ পড়ে, রাতে কিন্তু ভালোই পরিমাণ ঠান্ডা পড়ে। ইভেন গতকালকে হচ্ছে কুয়াশা পড়ছিল রীতিমতো, চিন্তা করা যায় না। আর ওই ভিউ যদি বলি মানে অসাধারণ, যেটা আমি কখনো আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। কি করেন, আমি বসে আছি রুমে, রুম থেকে এই সুন্দরবনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি কটকার দিকে। কটকা মূলত সমুদ্র সৈকত। সো এখানে যদি আমাদের রাত হয়ে যাবে আর এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমরা যাব। আমাদের হচ্ছে আর নামা হবে না আজকে সারাদিন, এবং ফুল নাইট হচ্ছে আমাদেরকে এই শিপের মধ্যে থাকতে হবে। এখানে আসলে থাকাটাও একটা অন্যরকম মজা। এখানে একটা ভিউ দেখাবো। কি পরিমাণ বাতাস, আর আমরা কিন্তু অলমোস্ট সমুদ্রের চলে আসছি। পুরো সমুদ্র মনে হচ্ছে আমরা সমুদ্রের মোহনায় মেবি। এখন হচ্ছে 6:30 বেজে গেছে। আমরা হচ্ছে একটু ঘুমাইছিলাম, এক ঘুমে দেখি যে 6টা বেজে গেছে। সো অনেক চমৎকার চমৎকার দৃশ্য মিস করে ফেলছি। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি যে পাহাড়ে অনেকগুলো হরিণ হচ্ছে ঘাস খাচ্ছে। সো এটা আসলে ক্যামেরাবন্দি করতে পারি না, মোটামুটি অনেক দূরে। আর পাহাড় কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে আসছে, আস্তে আস্তে কিন্তু আমরা সমুদ্রের দিকে হচ্ছে যাচ্ছি, ঠিক আছে। আর ভিউটা আরও সুন্দর হচ্ছে, আরও ভালো লাগতেছে। আর অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে নাস্তা করার জন্য অ্যানাউন্সমেন্ট করছে। আমরা এখন ছাদে যাব, ছাদে গিয়ে এরপরে ঘুরে এসে আমরা হচ্ছে নাস্তা করব। তো আমরা হচ্ছে এখন একদম টপ ফ্লোরে আছি। এই যে আমাদের পিছনে পাইলট, উনি হচ্ছে শিপটা চালাচ্ছে। আর কি পরিমাণ বাতাস দেখেন, আমার চুল দেখেন কি অবস্থা দেখেন। এখানে একটা যদি ব্রাজিলের পতাকা হইতো না তাহলে খুব সুন্দর হইতো, সাথে বাংলাদেশের পতাকা। বুঝিনি আমার নেটওয়ার্কের সমস্যা, আমি শুনতেছি না। ভাই বলতেছে এখানে আর্জেন্টিনা পতাকা, ব্রাজিল পতাকা মাস্ট থাকা দরকার ছিল। ব্রাজিল আর বাংলাদেশ হ্যাঁ, মানে আর্জেন্টিনা পতাকা লাগালে মান সম্মান নষ্ট হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভাই বলতে চাচ্ছে যে এখানে আর্জেন্টিনার পতাকা লাগালে মান সম্মান নষ্ট হয়ে যেত। তো এটা হচ্ছে পাইলটের রুম। আমরা এখন হচ্ছে ভিতরে ঢুকবো, ঢুকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। কোন দিকে যাইতে হবে এটা আপনারা কিভাবে বুঝেন? ম্যাপ কোথায়? এই যে এটা না, ভাইদের মুখস্থ হয়ে গেছে এটা। কয়জন আপনারা? মাস্টার কে? আচ্ছা, উনি হচ্ছে মাস্টার ভাই, আর ভাই সহযোগী। আচ্ছা, মানে পাইলট, বুঝতে পারছি। সে হচ্ছে ভিতরের অবস্থা। এটা কি স্পিড না? ও আচ্ছা, ওদেরকে বুঝাইতে পারবো না, অন্যরকম পাওয়া যায় না। এখন হচ্ছে 6:47। ওয়েদারটা দেখেন, এখন কিন্তু ভালো ভালো আছে। আমরা প্রথম যে সময় আইছি, আমি লেট করে ফেলছি, নামাজ পড়ছিলাম, নামাজ পড়তে এমনি অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে, মাগরিবের আজান দিয়ে দিছে। করবো হ্যাঁ, সুন্দরবন হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে সৌন্দর্য পরিবর্তন হয়। যখন রোদ থাকে তখন এক সৌন্দর্য, যখন অন্ধকার হয়ে যায় তখন আরেক সৌন্দর্য। এখন এই সৌন্দর্যটা আসলে বর্ণনা করা কখনো পসিবল না। আসতে হবে সুন্দরবন, আসতেই হবে। হচ্ছে পুল, জাস্ট ভিউটা দেখেন। এখন হচ্ছে আমরা নিচে যাব, নিচে গিয়ে আমরা হচ্ছে নাস্তা করব। কিছু খাচ্ছি অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। তো স্যুপ আর নুডলস,
হচ্ছে স্যুপ, আর কি স্যুপ, চিকেন স্যুপ, চিকেন স্যুপ আর হচ্ছে নুডলস। আমাদের হচ্ছে নাস্তা খাওয়া শেষ, মোটামুটি ভালোই ছিল। এখন হচ্ছে আমরা চা নিয়ে আসছি তাদের সোহাগ ভাই, এই যে মানে আমাকে টিপও বানিয়ে দিয়েছে। হ্যাঁ। তো আমরা এখন হচ্ছে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চা উপভোগ করব। এখন আপনাদের একটা ভিউ আমি দেখাই। এখন জাস্ট ভিউটা দেখেন, মনে হচ্ছে যে উপর থেকে কেউ আমাদের দিকে লাইট ধরে আছে, এমন একটা দৃশ্য। আর চাঁদের আলোটা জাস্ট একটু দেখুন, কি দারুণ লাগছে না? সো এখন হচ্ছে কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের সাগরের দিকে যাচ্ছে। সো বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আমরা কটকার দিকে যাব। আমাদের এখন হচ্ছে সিনেম্যাটিক শটের পর্ব চলতেছে। দেখুন মাছ ধরতেছে, অলরেডি মাছগুলা পাইছে। সো অনেক মাছ। এই দেখেন, এটা হচ্ছে গোলপাতা ফল। এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, গোলপাতা গাছ। এটা কি কি এটা থাকে, এটার মধ্যে হচ্ছে মাছ আপনার দেখেন। আমাদের হচ্ছে মিজান ভাই আর সর্বপ্রথম তুলেন হেভি হতো। হ্যাঁ ওটা আছে। আমরা এখন হচ্ছে শিল্পের একদম পিছন দিকে আছি। এখানে হচ্ছে ওনারা কিছু মাছ ধরতেছে, মোটামুটি ভালো মাছ আপনারা ধরে। আমাদের সরকার ভাই রেস্টুরেন্ট চালু হচ্ছে, এটার মধ্যে মাছের কি মাছ, চাপিলা মাছ, ছোট আর কি। আমরা কিন্তু এখন বঙ্গোপসাগরে আছি। আমাদের থেকে কিন্তু এখন আর পার দেখা যাচ্ছে না, এবং যখনই বঙ্গোপসাগর ঢুকা শুরু হয়েছে তখন কিন্তু শিপ মোটামুটি হচ্ছে দুলতেছে, ভালোই দুলতেছে। নদীতে থাকতে কিন্তু স্টেবল ছিল, বাট এখন কিন্তু ভালোই দুলতেছে। হচ্ছে 8:25 বাজে, আমরা হচ্ছে এখন বসে আছি এখানে, এখন ভিডিও এডিট করব। আর এরপর হচ্ছে আমরা আম বানানি খাবো, বা হচ্ছে যে মিজান ভেজ আজকে আম আনছে ওইটা হচ্ছে ওনারা বানাচ্ছে। সো অলরেডি ভিডিও করছি, ভিডিও সাউন্ড আসে নাই। হ্যাঁ, আমাদের অলরেডি খাওয়া শেষ। আমাদেরকে হচ্ছে যে মিজান ভাই যে আমটা পেড়ে আনছে ওইটা হচ্ছে ওনারা বানাই দিছে, এই যে অবস্থা। তো আমরা হচ্ছে চলে আসছি, এখন হচ্ছে মাছ ধরবো। কমলকান। সো হ্যাঁ, আমরা হচ্ছে কটকা চলে আসছি, এই যে দেখেন। সো এখন এখানে হচ্ছে মাছ ধরবো, প্রিপারেশন চলতেছে। সো এই যে এটা হচ্ছে ফরেস্টের বোর্ড, আর ওই যে দূরে একটা শেড। সো একটা মাছ পাইছে, দেখা যাক কি মাছ। কি মাছ? আপনি ধরবেন না, সুতো পেছাই যাবে কিন্তু। লেগ মাছ। কাটা আছে। কি মাছ বলছেন এটা? সো মিজান ভাই একটা পালাইছে, দেখা যাক পাই কিনা। জি জি। এই যে আরেকটা পাইছে ভাই। মিজান ভাই ফাইনালি এই যে বেসারটা অনেক সাকসেস হয়ে গেলাম।
কাটা এই দেন ও মিজান ভাই আরেকটা ধরছে। এই যে আছে আমরা পেয়ে গেছি, দেখা যায়। ওকে ভাই খুলেন তো। এখন হচ্ছে 9:50, এখন হচ্ছে আমরা ডিনার করব। সো আমাদের হচ্ছে আজকে ডিনারে ফ্রাইড রাইস, আমরা আগে যাবো কিলোমিটার বনের মধ্যে দিয়ে আবার 3 কিলোমিটার হেঁটে আসতে হবে বনের মধ্যে দিয়ে একই রাস্তায় না 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 না, এসে তারপর বেশি হয়ে গেছে, একটু কম রাখতে। চাইনিজ সালাদ, আগে আমরা এটা কভার করব সবাই অফিসার করে হচ্ছে চিংড়ি মাছ, দেওয়া থাকে গলদা চিংড়ি, আমরা বোটে উঠে যাব, আমরা চলে যাব হচ্ছে কটকা জামতলা সি বিচ, যেখানে আমাদের হেঁটে যেতে হবে। এরপর হচ্ছে চিকেন, চিকেন, এরপর হচ্ছে আমাদের সালাদ। যদি যেতে কেউ না চান তাহলে যাবেন, রুম নাম্বার বলে যাবেন, সেই রুমে নক করবেন। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের হচ্ছে আজকে ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, গলদা চিংড়ি, সালাদ, চাইনিজ হচ্ছে সালাদ এন্ড হচ্ছে ফ্রাইড রাইস। সো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, খাওয়া ভালোই ছিল। সো এখন হচ্ছে ডেজার্ট আইটেম, আমাদের হচ্ছে মিষ্টি দিছে। সো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রুমে চলে আসলাম, এখন 10:20 বাজে। সো আমাদের হচ্ছে এখন এডিট করবো আমি ভিডিও, কারণ এডিট করে কালকে হচ্ছে আবার সকালে আপলোড দিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এখন ভিডিও এডিট করতে হবে। অ্যান্ড সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ভোর সকাল 4টায় উঠতে হবে। আমরা হচ্ছে জামতলী সি বিচে যাবো, এখানে সূর্য উদয় আমরা দেখবো, এই জন্য আমাদেরকে সকাল সকাল উঠতে হবে ভোর 4টায়। ওকে, তো এই জন্য হচ্ছে আমাদের এখন কখন ঘুমাবো, আমি এখনো ভিডিও এডিট করি নাই, আমার অলমোস্ট মনে হয় 12টা বেজে যাবে ভিডিও এডিট করতে। তো দেন এরপর এডিট করার শেষে আপলোড করে দেন এরপর হচ্ছে আমাকে ঘুমাইতে হবে। সো দেখা যাক, কালকে ইনশাল্লাহ সকালে উঠতে কষ্ট হবে, বাট উঠতে হবে। এই ভিউগুলা এনজয় করতে হলে একটু কষ্ট করে উঠতে হবে। আর আমাদের সুন্দরবনের প্রত্যেকটা পর্ব অবশ্যই আপনারা দেখবেন, তাহলে প্রচুর এনজয় করবেন অ্যান্ড ভালো একটা গাইড পেয়ে যাবেন যে আপনারা কোথায় আসবেন, কিভাবে কি করবেন, আর এরকম শিপে আপনারা কেমন এনজয় করবেন, কি কি ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন, সমস্ত বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।